ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আজকে শুক্রবারের বিশেষ সুন্নত আমল নিয়ে আলোচনা করব। আজকে জুমার দিন, শুক্রবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আমলের কথা বলিয়াছেন। তার মধ্যে সর্বপ্রথম যে বিশেষ সুন্নত আমলটা হলো যে আমরা যখন ফজর নামাজ পড়ার পরেই আমরা সকালবেলা খুব তাড়াতাড়ি যত পারি দ্রুত অবস্থায় আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম সারিয়ে নেওয়ার পরে আমাদের হাত এবং পায়ের নখগুলো কাটবো এবং যাদের মোষ বড় হয়ে থাকে মোষ কাটবো এবং আনুষঙ্গিক কাপড় চোপড় ময়লা হয়ে থাকলে কাপড় চোপড়গুলো ধুয়ে পরিষ্কার করব এবং সুন্দরভাবে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেব এবং আজান হওয়ার সাথে সাথেই আমরা মসজিদে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা আজান হওয়ার পরেই মসজিদে যায়, আল্লাহ তাআলা হাবিব বলেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে, সর্বপ্রথম ব্যক্তিটাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা নফল হজের সওয়াব দান করে, সুবহানাল্লাহ। এবং পক্ষান্তরে যে ব্যক্তিটা মসজিদে যায়, আজান হওয়ার পর দ্বিতীয়বারে যায়, সে ব্যক্তিকে পুরো উট কুরবানির সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এবং পক্ষান্তরে যে ব্যক্তিটা তার 3 নম্বর পরে যায়, একটা গরু কুরবানির সওয়াব দান করেন। এইভাবে চলতে চলতে সর্বশেষ যে ব্যক্তিটা নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত মসজিদে যায়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা ডিম দান করার সওয়াব দান করে দিয়ে দেন। এই ভাইয়েরা আমার, এই বলে কথা বলি যে আমরা সবাই বেশি বেশি করে চেষ্টা করব, যেহেতু আজকে জুমার দিন, সব কিছু আমাদের কার্যক্রম দ্রুত সেরে নিয়ে আজান হওয়া মাত্রই, আল্লাহু আকবার শোনা মাত্রই আমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হব, আল্লাহর হুকুম পালনের জন্য আমরা ব্যস্ত থাকব। এবং মায়েরা আমার, যারা পর্দার আড়াল মা বোনরা আছেন, তারা গোসল করে দ্রুতভাবে, ভাইয়েরা আমার মসজিদ থেকে ফেরার আগেই আমার বোনেরা, মায়েরা 2 রাকাত নামাজ, জোহরের নামাজের সঙ্গে জুমা নামাজ যে পড়া হয় আদায় করে নেবেন। জুমা নামাজ মাদের জন্য, বোনদের জন্য ফরজ না, ওয়াজিব না। যদি জুমা নামাজ 2 রাকাত আদায় করে নিতে পারে, আর যদি বলে জোহরের 4 রাকাত নামাজ পড়বো, নিতে পারে। কথা হলো যে মা বোনদের জন্য বলা হলো যে যখন ভাইরা মসজিদে যায়, মসজিদে ফেরার আগে আমরা চেষ্টা করব মা বোনেরাও জুমা নামাজ আদায় করে নেওয়ার, বাসায় বসে। কিন্তু সর্বোপরি যে কথাটা বলি আমাদের পুরুষ ভাইদের জন্য, বাপদের জন্য, যে আজকে জুমার দিন, এই দিনটা হলো গরিব মানুষের হজের দিন। এই দিনটাকে আমরা গুরুত্ব দেই, মহত্ব দেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। যখন জুমার দিন আসতো, তখন উনি সর্বাবস্থায় দ্রুত কার্যক্রম সারিয়ে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেহেতু জুমার দিন, বেশি কথা না বাড়াই, আমরা সবাই দ্রুত প্রস্তুতি নিয়েই মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ একটা কথা জানাই ভাইরা আমার ভিডিওটা যারা দেখতেছেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখবেন ফলো করে রাখবেন, এবং সর্বশেষ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।